আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলুর দম তৈরি করার জন্য এখানে ছোট ছোট যে আলুগুলো আছে সেগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুগুলো ছিলে নিয়েছি আলুর দম করার জন্য। এখন আমি এখানে একটা প্যান দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দেব। এখন এই যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু আলুর দম তৈরি করব, সরিষার তেল দিয়ে তো বেশ মজার হয়। এখানে এখন এক এক করে সকল মশলা দিয়ে দিচ্ছি, বাটা মশলা সব, যেমন আদা, রসুন, সব কিছু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ। যেহেতু ঝাল ঝাল আলুর দম তৈরি করব, এই জন্য একটু মরিচের গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন এখানে একটু পানি অ্যাড করে এটাকে কষিয়ে নেব। এই আলুর দম তৈরিতে সকল বাটা মশলা দিলে কিন্তু খুব বেশি টেস্টি হয়, আর ঝাল ঝাল হলে তো কথাই নেই। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। এই যে দেখতেই পাচ্ছেন সেদ্ধ আলুগুলো এখন দিয়ে দিলাম। একটু কষিয়ে হালকা ঝোলের পানিটা দিয়ে তারপরে নামিয়ে দেব। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর দমের অবস্থা প্রায় হয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। এখন একটু নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। আশা করি সকলের কাছে ভালো লাগবে রেসিপিটি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।